চব্বিশ ঘন্টা ইউথ কর্নার, আমি সম্প্রীতি রয়েছি তোমাদের সঙ্গে। আর ইউথ কর্নারের এই মুহূর্তে তোমরা দেখেই বুঝতে পারছো মিউজিক মন্ত্রা সেগমেন্টে আমি চলে এসেছি। মিউজিক মন্ত্রা সেগমেন্টে আজকের মিউজিকের অসাধারণ অসাধারণ ফর্ম তোমাদের দেখাবো। ভাবছো মিউজিক কি করে তোমাদেরকে দেখাবো, তাই তো? কারণ আজকে সত্যি দেখার দিন। আজকে আমরা ফোক ডান্স নিয়ে এসেছি তোমাদের জন্য। আর এই ফোক ডান্স দেখার জন্য, চোখ জুড়ানোর জন্য এই মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি নর্তেশ্বর কালচারাল সেন্টারে। প্রফেসর ডক্টর পুষ্পিতা মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। ম্যাম স্বাগত জি 24 ঘন্টায়। অনেক ধন্যবাদ। আচ্ছা, আজকে তো আমরা ফোক ডান্স দেখবো এখানে। আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম যখন আমি এখানে এসেছি, সেটা হচ্ছে আপনার এই কালচারাল সেন্টারটার নাম নর্তেশ্বর। এইরকম একটা অভিনব নাম নিশ্চয়ই প্রচুর রিসার্চ করেই এসছে। তো কোথা থেকে এসছে যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথমে বলি যে ডান্স বা নৃত্য, যেটাকে আমরা ভাবি যে আমরা প্রাইমারি হচ্ছে আমাদের এডুকেশন, অ্যান্ড দেন আমরা অন্যান্য কিছু করতে পারি, মিউজিক, ডান্স, প্র্যাকটিস। কিন্তু আমি মনে করি ডান্স ইজ দ্য মাদার অফ অল আর্ট। তো আমরা এইভাবে এটাকে ভাবি, আশা করি সকলেই ভাবে। তো এবং নর্তেশ্বর নামটা এই জন্যই আমি সিলেক্ট করেছি, তার কারণ আমি যখন দেশ বিদেশ অনেক জায়গায় এই কাজে গেছি বা যাই, তখন ঢাকা জেলার একটা মিউজিয়ামে আমি একটা নটরাজের মূর্তি দেখেছিলাম, যেটা যার যে মূর্তিটার মানে 8টি হাত ছিল। ওখানে দেখে আমার ওটা ভীষণ নিজের মনকে আকৃষ্ট করে এবং আমার তখনই মনে হয় আমার একটা অন্যরকম নাম ছিল। প্রথমে সংস্থার আমি ভাবতাম, সংস্থা আমার অনেক পুরনো। তো তারপরে আমার মনে হলো যিনি নৃত্যের স্রষ্টা সেই নটরাজ শিব, অথচ তার এরকম একটা অদ্ভুত নাম। তো সেখানে নটরাজ নাম না দিয়ে যদি নর্তেশ্বর নাম দিই তাহলে এটা একটু এক্সেপশনাল হয়। সেই ভালোবাসা থেকে, সেই নটরাজের প্রতি শ্রদ্ধা থেকে এই নামটা আমি নিজেই বেছে নিয়েছি আমার সংস্থার নাম হিসেবে। অসাধারণ, অপূর্ব। আর এবার তোমাদের দেখাবো এই নর্তেশ্বর কালচারাল সেন্টারের ফোক ডান্স। বাজিছে ইমেয়া লাচিছে লাচিছে, দেখো 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 ঝুপড়ি ঘরে চান্দা আইছে, দেখো দেখো ঝুপড়ি ঘরে চান্দা আইছে। ইমাদল বাজিছে বাজিছে ইমেয়া লাচিছে লাচিছে, দেখো 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 ঝুপড়ি ঘরে চান্দা আইছে, দেখো দেখো ঝুপড়ি ঘরে চান্দা আইছে। চোখের বালি চোখের বালি চোখের বালি গো, তামসা বাজায় মরদ তামসা বাজায় মরদ আলি আলি লাচিছে, তামসা বাজায় মরদ আলি আলি লাচিছে। ই বংশী বাজিছে বাজিছে ই মরদ লাচিছে লাচিছে, দেখো 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 ঝুপড়ি ঘরে চান্দা হাসিছে, দেখো দেখো ঝুপড়ি ঘরে চান্দা ঝুপড়ি ঘরে, দেখো দেখো ঝুপড়ি ঘরে চান্দা হাসিছে, দেখো দেখো ঝুপড়ি ঘরে চান্দা হাসিছে। কলে মিলে বাজবে বাঁশি মনে আশা দিবানিশি, কলে মিলে বাজবে বাঁশি মনে আশা দিবানিশি, তুই মোর পূর্ণ শশী পীড়িত সরোবর হে, তুই মোর পূর্ণ শশী পীড়িত সরোবর, তুই মোর চন্দ্রাবলী
তুই মোর কৃষ্ণকলি, তুই মোর চন্দ্রাবলী, তুই মোর কৃষ্ণকলি। আমি তোর শ্যামকালিয়া, আমি কি তোর পর হে, আমি তোর শ্যামকালিয়া, আমি কি তোর পর। ওরে আয় দুজনায় তুলব মোরা কাল বৈশাখীর ঝড়, ওরে আয় দুজনায় তুলব মোরা কাল বৈশাখীর ঝড়। নাচব মোরা ঘুঙুর পায় কোন পলাশের শান্ত ছায়, নাচব মোরা ঘুঙুর পায় কোন পলাশের শান্ত ছায়। ধম ধমা ধম ধামসা তালে নাচবি যদি আয়, বদ হাওয়া শহরের যেন লাগে না তোর গায়ে, লাগে না তোর গায়ে, লাগে না তোর গায়ে রে, লাগে না তোর গায়ে। তালে চিনা ফুল কাকুর ফুলে, চিনি চাঙ্গি চাঙ্গি চাং দিদাম 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 ধম ধামসা তালে চিনা ফুল কাকুর ফুলে, চিনি চাঙ্গি চাঙ্গি চাং দিদাম 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 ধম ধামসা তালে চিনা ফুল কাকুর ফুলে, চিনি চাঙ্গি চাঙ্গি চাং দিদাম 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 ধম ধামসা তালে চিনা ফুল কাকুর ফুলে, চিনি চাঙ্গি চাঙ্গি চাং। নাচ বা নৃত্য বিভিন্ন ধরনের হয়, তো আমরা কেউ কেউ ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ভালোবাসি, কেউ কেউ আমরা ইস্টার্ন ক্লাসিক্যাল ভালোবাসি, কেউ কন্টেম্পোরারি ভালোবাসি, কেউ বা ফোক ডান্স ভালোবাসি, কেউ বা একেবারে নির্ভেজাল যাকে বলে রবীন্দ্র নৃত্য সেটা ভালোবাসি। তবে আজকের এই মুহূর্তে ইউথ কর্নারের মিউজিক মন্ত্রা নিয়ে আমি সম্প্রতি, বলো তো কোথায় চলে এসেছি? আজকে আমি বলবো না, আজকে আমি সোজাসুজি আলাপ করিয়ে দেবো। প্রফেসর ডক্টর পুষ্পিতা মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত তোমাকে। আর আজকে এখানে চলে এসেছি মানেই তোমরা বুঝতেই পারছো নর্থেশ্বর কালচারাল সেন্টারে আমরা চলে এসেছি। আর আজকে দেখো তো, কিছু গেস করতে পারছো কোন ধরনের ডান্স ফর্ম তোমাদের সামনে নিয়ে আসবো? হ্যাঁ ঠিক ধরেছো, ক্লাসিক্যাল। আজকে আমরা শাস্ত্রীয় নৃত্য নিয়ে আসবো, তাই তো ম্যাম? আচ্ছা, এই সম্পর্কে যদি একটু দু এক লাইন আপনি একটু বলে দিতেন আমাদের দর্শকদের জন্য। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, সঙ্গীত অর্থাৎ নৃত্য গীত বাদ্য আমাদের সকলকে সমৃদ্ধ করে, এটাই তো আমাদের ভারতবর্ষের পরিচয়। সঙ্গীতের মধ্যে আমরা যেহেতু নৃত্যশিল্পী এবং গুরু, আমরা নৃত্য নিয়েই চর্চা করে থাকি। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য 7 রকমের আছে, তার মধ্যে আমাদের চর্চার বিষয় হচ্ছে ওড়িশি নৃত্যশিল্প, যার মূল স্থান হচ্ছে উড়িষ্যা। সেখান থেকে এই শাস্ত্রীয় নৃত্য এসছে, বিভিন্ন গুরুদের অনেক পরিশ্রমের কষ্টের অর্জিত ফল হচ্ছে এই শাস্ত্রীয় নৃত্য, ওড়িশি নৃত্য। আজকে আমাদের পরিবেশন একটি পল্লবীর অংশ বিশেষ, দুটি জায়গাকে আমরা এক জায়গায় মেলবন্ধন করিয়ে কোরিওগ্রাফি করেছি। মূল নৃত্য নির্মিতি আদিগুরু পঙ্কজচরণ দাসের, কোরিওগ্রাফিটা আমার করা। তো আমি আমার ছাত্ররা কিভাবে পরিবেশন করে সেইটা একটু আপনাদের সামনে দেখাচ্ছি। এবং সম্প্রীতি বলেছিল যে এটা ইউথ কর্নার অনুষ্ঠান, একদম। মানে বর্তমান প্রজন্ম অর্থাৎ ছাত্র সমাজ অথবা যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য। তো আমাদের এটাই বুঝতে হবে, জানতে হবে এইগুলোর পরিবেশনের মাধ্যমে যে আমাদের ভারতবর্ষের কত সম্পদ আছে, সেই সম্পদকে তুলে আনা আমাদের নৈতিক দায়িত্ব। একেবারেই। তাহলে আর দেরি না করে এবার তোমাদের জন্য রইল ওড়িশির ক্লাসিক্যাল ডান্স।
তা ঝিনু তা রে তা ঝিনু তা তা রে দা তা হম তা রে ঝো তা ঝিনু তা রে তা ঝিনু তা তা রে দা তা হম তা রে ঝো তা ঝিনু তা রে তা ঝিনু তা তা রে দা তা হম তা রে ঝো ঝিনু তা রে তা ঝিনু তা তা রে দা তা হম ঝিনু তা তা রে দা তা ঝিনু তা রে তা ঝিনু তা তা রে দা তা হম তা রে ঝো তা ঝিনু তা রে তা ঝিনু তা তা রে দা তা হম তা রে ঝো তারি জয় 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 হ্যালো, তোমরা দেখছো ইউথ কর্নার মিউজিক মন্ত্রা। এই মুহূর্তে আমি সম্প্রীতি রয়েছি তোমাদের সঙ্গে। আর তোমরা ভাবছো তো আজকে মিউজিক মন্ত্রাতে নতুন কি রয়েছে তোমাদের জন্য। আমি আজ তোমাদের নিয়ে আবারও চলে এসেছি নর্তেশ্বর কালচারাল সেন্টারে। আর নর্তেশ্বর কালচারাল সেন্টারে আমি যখন এসেছি তখন তোমরা বুঝতেই পারছো যে আবারও নতুন কিছু চমক রয়েছে তোমাদের জন্য। একদম ঠিক ধরেছো। নর্তেশ্বর কালচারাল সেন্টারে আজকে আমাদের কি রয়েছে, কি দেখবো আমরা আজকে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর পুষ্পিতা মুখার্জি ম্যাম। ফার্স্ট অফ অল ওয়েলকাম। এবং তার সঙ্গে প্রত্যেকবারে আমরা দেখি আপনি কিছু না কিছু নতুন চমক নিয়ে আসেন এই ইউথ কর্নারের ইউথদের জন্য। তো আজকে এই আমাদের এই ইউথদের জন্য কি স্পেশাল চমক রয়েছে? সকলকে স্বাগত। আবার বলি, আজকে ইউথ বা যুব সমাজ এদের উৎসাহিত বা উৎসারিত করার জন্য আজকের আমাদের নিবেদন হবে সৃজনশীল বা যেটাকে আমরা কন্টেম্পোরারি বলি।
আমাদের রবীন্দ্রনাথ এই পথের পথিক। তিনি আমাদের প্রথম শিখিয়েছেন কি করে মানে বিভিন্ন নৃত্যশৈলীকে একসঙ্গে সমাবেশ করে একটি গানকে বা একটি মিউজিককে সেটাকে নতুন করে উপস্থাপন করা যায়। তো তারপরে উদয়শঙ্করের পরে যিনি দ্য ডন অফ ইন্ডিয়ান ডান্স আমরা যাকে বলি, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথের পরে উদয়শঙ্কর। উদয়শঙ্কর তিনি আমাদের শিখিয়েছেন যে বিভিন্ন নৃত্যশৈলীর সমাবেশে কি করে একটা বিষয়কে বা কি করে একটা গানকে বা কি করে একটা মিউজিককে নতুনভাবে অর্থযুক্ত করে পরিবেশন করতে হয়। চেষ্টা করেছি আজকে আমাদের পরিবেশন একটি সৃজনশীল নৃত্য অংশ, কিন্তু তার মধ্যে একটু স্তোত্র আছে। আমরা নটরাজকে উদ্দেশ্য করে এই সৃজনশীল অংশবিশেষ আমরা আজকের আমাদের পরিবেশনে থাকছে এবং এটি একটি সমবেত পরিবেশনা। ধন্যবাদ। একেবারে আমরা আর সেই মনোমুগ্ধকর নৃত্য যে শিল্প, সেই শিল্পটা এখন তোমাদের সামনে তুলে ধরবো। আমি জানি তোমরা আর কেউ আমার এই কথা শোনার জন্য বসে নেই, কারণ ম্যাম এনারা দেখতে চান আমাদের আজকের কি বিশেষ পরিবেশনা রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। संघनायकं विशालकीर्तिदायकं काशीवासलोक पुण्य पाप शोधकं विभुं नीतिमार्गकोविदं पुरातनं जगत्पतिं काशिकापुराधिनाथ कालभैरवं भजे। कालभैरवाष्टकं पठन्ति ये मनोहरं ज्ञानमुक्तिसाधनं विचित्रपुण्यवर्धनं शोकमोहदैन्यलोभकोपतापनाशनं क्रान्तिकालभैरवाङ्गि सन्निधि नराध्रुवं काशिकापुराधिनाथ कालभैरवं भजे। कालभैरवं भजे, कालभैरवं भजे। नमः शिवाय। नमः বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালির মননে, বাঙালির চিন্তায়, বাঙালির মনের মণিকোঠায় যিনি সর্বদা বিরাজমান। কিন্তু হঠাৎ, এখন তো শ্রাবণ মাস নয়, তাহলে কেন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি? কেন বলছি তার কারণ, না আমি আর কিছু বলবো না, বরং আমি ডেকে নেব প্রফেসর ডক্টর পুষ্পিতা মুখার্জিকে। ম্যাম স্বাগত জি24 ঘন্টার ইউথ কর্নারের মিউজিক মন্ত্রায়। আজকে ইনি আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু প্রথমেই রবীন্দ্রনাথ নিয়ে কিছু বলছিলাম না, রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আমাদের জীবনে, আমাদের এই বাঙালির মননে কতটা রয়েছেন সেটা একটু বলার চেষ্টা করছিলাম। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো লাইন দিয়ে শুরু করি। একদম। যেহেতু আমাদের আজকের পরিবেশন রবীন্দ্রসঙ্গীত আশ্রিত নৃত্য, আমি বলবো না, আমি সরাসরি রবীন্দ্র নৃত্য বলবো, কারণ এটাকে আমরা এখন অবশ্যই ভাবে একটি আলাদা ক্যাটাগরি, নৃত্য জগতের একটা আলাদা ক্যাটাগরি বলে আমরা এটাকে সম্মান দেওয়ার এবং জায়গা দেওয়ার দিতে চাইছি বা দিচ্ছি। তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই, রবীন্দ্রনাথ নিজের নৃত্যশিল্পী না হলেও তার জীবদ্দশাতে নৃত্যের প্রয়োজনীয়তা কিভাবে সমাজ জীবনে হতে পারে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। আজ আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না যদি রবীন্দ্রনাথ না থাকতেন, এবং তার উৎসাহে উদ্দীপনায় মেয়েরা নৃত্য জগতে এসেছিল এবং আশ্রমে, শান্তিনিকেতনে তিনি নৃত্য চর্চা শুরু করেছিলেন। সেই কারণে, যেহেতু তার জীবদ্দশাতেই হয়েছিল, তিনি চেয়েছিলেন, এবং তিনি যত দেশ ভ্রমণ করেছেন সেখান থেকে বিভিন্ন নৃত্যশৈলী দেখে এসে তার গানের সঙ্গে সেই বিভিন্ন নৃত্যশৈলীর প্রয়োজন মাফিক সমাবেশ, এইটুকু তিনি চেয়েছিলেন, যেটা তার পুত্রবধূ প্রতিমা দেবীর খানিকটা অনুপ্রেরণায় তিনি আরও বেশিভাবে এটা কাজ চালিয়ে গিয়েছিলেন এবং আশ্রমিকদের নিয়ে কাজ করেছিলেন। নৃত্যনাট্য তার মধ্য বয়সে লেখা। তাই আমি বলবো, আসে কোন তরুণা অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকেরও নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে। যিনি বলেছেন যে আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না, ভাই মরবো না, তো তিনি তো রবীন্দ্রনাথ। এই যে সম্প্রীতি মাত্র বলল, তো মানে যুবদের হোক, বার্ধক্যে হোক, শৈশবে হোক, বাঙালি মননে, চিন্তনে সব সময় দিনের শুরু থেকে শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিছু করতে পারে না, বিশেষ করে তিনি তো বাংলার নন, তিনি তো বিশ্বকবি। একদম। তার সুতরাং আর আমাদের তো বটে, তিনি আমাদের আইকন, সুতরাং তাকে নিয়েই তো আমাদের চলতে হবে। তাই আজকে আমাদের মনে হয়েছে যে আমাদের অবশ্যই করে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র নৃত্যের একটি প্রযোজনা থাকা প্রয়োজন। তো সেই জন্য আমরা আজকের আমাদের এখনকার নিবেদন রবীন্দ্র নৃত্য, উড়িয়ে ধ্বজা অগ্রগতির পথে, এই গানটির সঙ্গে। তো আমার মনে হয় যে ছোটো ছোটো ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে, ভুল ত্রুটি মার্জনীয়, তবু আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে। হাজার হোক বিশ্ববরেণ্য বিশ্বকবির রবীন্দ্র নৃত্য, সেটা তো অসাধারণ। তাদের চলুন। আর আমরা তো ভয় রেখে কোনো কাজ করবো না, তিনি বলেছেন মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। তো সেই জন্য তাহলে আমরা চলে যাই। একদম।
ভোরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। টান রে দিয়ে সকল চিত্ত কায়া, টান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, টান রে দিয়ে সকল চিত্ত কায়া, টান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া। চল রে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাঘের পথে, ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি? ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি? রক্তে তোমার দুলছে না কি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। রক্তে তোমার দুলছে না কি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো, ছুটছে না কি বিপুল ভবিষ্যতে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে, ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। মন খুব খারাপ কিংবা খুব আনন্দ হয়েছে, আর কিভাবে আমরা সেই মনের ভাবটাকে প্রকাশ করি? এক তো মিউজিক, গান রয়েছে, আর তার সঙ্গে আরও একটা জিনিস রয়েছে নাচ। নাচে শুধু শুধু মনের ভাব প্রকাশ করে তাই নয়, নাচে আমাদের ভয়, দুঃখ, বঞ্চনা, যখন আমরা ডিপ্রাইভ হই, আমাদের মধ্যে যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়, সেটারও কিন্তু বহিঃপ্রকাশ আমরা এই নাচের মাধ্যমেই করি। কিন্তু সেটা ছাড়াও নাচের একটা দারুণ উপকারিতা আছে, সেটা হচ্ছে যারা ধরো এই রোজকার কসরত করতে চাও না, মানে শরীর চর্চা করতে চাও না, কিন্তু তারা নাচতে ভীষণ ভালোবাসো, তাই নাচ আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এত নাচ নিয়ে জ্ঞান কেন দিচ্ছি? তার কারণ আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি নর্তেশ্বর কালচারাল সেন্টার। আর নর্তেশ্বর কালচারাল সেন্টার মানেই বিভিন্ন ধরনের ডান্স ফর্মেশন এখানে দেখা যায়, বিভিন্ন ধরনের পারফরমেন্স আমরা দেখি, আর ভীষণ ভীষণ আনন্দ করি আমরা এই ইউথ কর্নারের মিউজিক মন্ত্রায়। আর নর্তেশ্বর কালচারাল সেন্টারে যখন আমি সম্প্রতি হাজির হয়ে গেছি, আমার সঙ্গেই হাজির রয়েছেন প্রফেসর ডক্টর পুষ্পিতা মুখার্জি। ম্যাম, আরও একবার স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। আজকে আমি শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন আমার দর্শকদের জন্য দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে শুধুমাত্র যে বেহালার জনকল্যাণে এই নর্তেশ্বর কালচারাল সেন্টারের ক্লাস হয় সেটা নয়, সুদূর বাঁকুড়াতেও হয়, আর তার পাশাপাশি আরও একটা জায়গায় হয় না মা? বেলদাতে হয়। অর্থাৎ শুধুমাত্র তাই না, যারা সেখানে থাকো তারা তো এই ম্যামের ক্লাস অ্যাভেল করতেই পারো, কিন্তু ভাবছো যারা দেশে বিদেশে বসে আছো, কিন্তু দারুণ লাগে এই ম্যামের যে কোরিওগ্রাফি অ্যান্ড ম্যামের যে ক্লাস নেওয়ার ধরন, তারা কি করে অ্যাভেল করবে? তার জন্য অনলাইন তো রয়েছে, রাইট ম্যাম? ওকে, কিভাবে একটু যদি 2-3টে ইনফরমেশন দিয়ে দেন আমাদের দর্শকদের জন্য। আগে তো অনেক রকম বাইরের ক্লাস ছিল, কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা এবং অনেক রকম আমাদের প্রশাসনিক কাজের জন্য আমি একাধারে হেড ডিন দুটো সামলাতে হতো। এই কারণে বাইরের ক্লাস অলমোস্ট আমি পেরে উঠতাম না, তো আমার বদলে আমার ছাত্রছাত্রীরাও গিয়ে ওখানে করিয়ে এসেছে। এইভাবেই মূলত চলছিল। তবে সবটাই কন্টিনিউ করা সম্ভব না সবসময়, কাজের পেরিফেরিতে আমাদের অনেক সময় এদিক ওদিক করে নিতে হয়।
তো এখনও চলছে, সেটা রয়েছে। আমরা হয়তো আমি হয়তো সবসময় না পারলেও আমার মানে পরিচালনাটাই এটা চলে। তো আর মূলত এখানে এবং আমার মূল বিষয় হচ্ছে শাস্ত্রীয়। আমি আগেই বলেছি যে কোনো মানুষের, আমার মনে হয় নৃত্যশিল্পী এবং গুরু যাদের মূল জায়গাটা একটা শাস্ত্রীয়, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের চর্চা অবশ্যই থাকা দরকার। নাহলে একটু আগেই সম্প্রীতি বলেছে যে শরীর চর্চামূলক, শরীরকে তৈরি করা, অনুশীলন করা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে আমাদের, নাহলে তো নৃত্য চর্চা করা প্রায় অসম্ভব। এবং তার সঙ্গে আমি আমার কথা বলছি, আমি আমার বাচ্চাদের নিয়ে রবীন্দ্রনাথের উপর কাজ করে থাকি এবং তার উপর বিভিন্ন বিষয়ের, রবীন্দ্রনাথ তো এইটুকু বিষয় না, তার ব্যাপ্তি অনেক। তো তার বিভিন্ন বিষয়ের উপর আমরা চেষ্টা করি সেটা ছুঁয়ে যাওয়ার, তার উপর বিভিন্ন কোরিওগ্রাফি করার, বিভিন্ন কাজ করার, সেমিনার, ওয়ার্কশপ করার। এছাড়াও যখন আসন্ন বিভিন্ন অনুষ্ঠান থাকে তাকে কেন্দ্র করেও আমাদের অনেক সময় অনেক রকম প্রযোজনা বা পরিবেশনা করতে হয়। তো আজকে আসন্ন দুর্গাপূজা, আমরা সবাই জানি দুর্গোৎসবকে উপলক্ষ করেই আমার এখন নিবেদন করব একটি আজকে স্তোত্রম। তার বিষয় হচ্ছে দুর্গা। দুর্গা দুর্গতি নাশিনী। তো অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রকাশ শেষ করব এটা বলি যে মা সর্বশক্তি সম্পন্না, সর্বগুণ সম্পন্না, তিনি সকলকে উজ্জীবিত করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। তাহলে আজকে তোমাদের জন্য এই দুর্গা স্তোত্র। नाशिनी दल असुर दल 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 मणि दल शुंभ शुंभ निवाट मार प्रचार तानिक भेनहि दुर्गे दुर्गति नाशिनी दल असुर दल 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 मणि जयति जय जय जयति जय जय भुवन त्रिभुवन जयति जय नाशिनी दल असुर दल 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 मणि दल शुंभ शुंभ निवाट मार प्रचार तानिक भेनहि दुर्गे दुर्गति नाशिनी दल असुर दल 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 मणि दिन दिन नाक दिनक दिन दा तक दिनक दिन दा दिन दिन नाक दिनक दिन दा दिन दिन नाक दिनक दिन दा तक दिनक दिन दा दिन दिन नाक दिनक दिन दा दुर्गति नाशिनी दल असुर दल 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 मणि दल शुंभ शुंभ निवाट मार प्रचार तानिक भेनहि दुर्गे दुर्गति नाशिनी दल असुर दल 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 मणि दल शुंभ शुंभ निवाट